নমস্কার বন্ধুরা, রুবিস কিচেনের ব্লগ থেকে কথা বলছি। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, নতুন যারা আছো, আর পুরনো তো অবশ্যই আছো তারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে রেখো। নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। চলো আজকের ভিডিওটা শুরু করছি একদম অন্যরকমভাবে। আজকে কোনো ঘরের কাজকর্ম দিয়ে বা বাজার করা, বাজারঘাট, রান্না করা এইসব কোনো ভিডিও নেই। আজকে ঘুরতে যাচ্ছি একটা জায়গায়, সেটা তোমরা কম বেশি সবাই নাম শুনেছো। সেটা বলছি একটু বাদেই। আর কে কে যাচ্ছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আমি, বোন আর আমার বান্ধবী দীপা। আমাদের আরও কজন যাওয়ার কথা ছিল, তারা কারণবশত আসতে পারেনি। তো আমরা তিনজনাই চলে এসেছি। আজকে হচ্ছে বুধবারে মঙ্গলবার যাওয়ার কথা ছিল, তো সেখানে যেতে পারিনি, তাই বুধবার যাচ্ছি। তো যাচ্ছি হচ্ছে স্বামীনারায়ণ মন্দির দেখতে। নামটা বহুদিন শুনেছি, যাব করে আর যাওয়াই হয়নি। সেই জন্য আজকেই একদম স্থির করেছি আজকে যাবো। মঙ্গলবার যাওয়ার কথা ছিল, সেটাও পারলাম না যেতে, এই জন্য বুধবার ঠিক করেছি। আর বৃহস্পতি শুক্র শনি কিছুই দিন ঠিক করব না, বুধবার মানে বুধবার, পিছালে আর কোনো ঘোরা হবে না। সেই জন্যই আমরা তিনজনে রওনা হয়ে দিয়েছি। আমি, বোন আর আমার বান্ধবী দীপা। দীপাকে তোমরা কম বেশি সবাই চেনো, আমার বোনকেও চেনো। দীপা থাকে সোদপুর, বোন থাকে পায়রাডাঙ্গা। তো আমরা এখন শিয়ালদা স্টেশন থেকে বজবজ লোকাল হয়ে যাচ্ছি হচ্ছে মাঝেরহাট লোকাল বলে কোনো লোকাল ট্রেন নেই, সেটা আছে হচ্ছে দমদম থেকে। কারণ আমরা যেটা শুনেছিলাম যে শিয়ালদা থেকে মাঝেরহাট ধরবো বলে, তো এভাবেই প্ল্যান করে বাড়ি থেকে বেরিয়েছি। পরে শিয়ালদায় এসে শুনলাম মাঝেরহাট লোকাল নেই, ট্রেনটা ছাড়ে মাঝেরহাট বা বজবজ লোকাল, ক্যানিং লোকাল, সেটা ছাড়ে হচ্ছে সাউথ থেকে। তোমরা কিন্তু অবশ্যই শিয়ালদা থেকে সাউথের দিকে যাবে, তারপরে এই ট্রেনগুলো পেয়ে যাবে। আমরাও তাই করেছি, বজবজ লোকাল ধরে চলে এসেছি মাঝেরহাট। আর মাঝেরহাট এসেই তোমরা কিন্তু যেতে পারবে না পোলানে, মানে স্বামীনারায়ণ মন্দিরটা হচ্ছে পোলানে, সেখানে যেতে পারবে না। সেখান থেকে কিন্তু মাঝেরহাট নেমেই তোমাদের কিন্তু বাস স্ট্যান্ডে যেতে হবে আর বাস ধরতে হবে। আর সব বাসও আবার যায় না, ওখানে আমাদের একজন চায়ের দোকান খুব হেল্প করেছে, সেও আমাদের বলে দিয়েছে এই বাসগুলো যায়। আমরা সেভাবেই গিয়েছি, বাসের নাম্বারগুলো বলছিল, কিন্তু এখন একদম মাথায় নেই নাম্বারগুলো আমাদের। তোমরা একটু দেখে নিয়ে তারপর যাবে। তো আমাদের শিয়ালদা থেকে, মানে আমি তো যেহেতু রানাঘাট থেকে যাচ্ছি, রানাঘাট থেকে শিয়ালদায় যেতে প্রায় 1.5-2 ঘন্টা লেগেছে। তারপরে ওখান থেকে আমাদের আবার মাঝেরহাট যেতে শিয়ালদা থেকে সাউথে বজবজ লোকাল ধরে গিয়েছিলাম হচ্ছে মাঝেরহাট, সেখানে টাইম লেগেছে প্রায় 1 ঘন্টা মতন। তাহলে এখানে 3 ঘন্টা, 3.5 ঘন্টা হবে। তো ভাবো এবার কতক্ষণ লাগলো। তারপরে আবার ওখান থেকে বাসে করে গিয়েছি, আরও 45 মিনিট লেগেছে, মানে প্রায় 1 ঘন্টার কাছাকাছি। তাহলে প্রায় 4 ঘন্টা লাগছে আমাদের যেতে, এদিক সেদিক করে। যেহেতু আমরা নতুন গিয়েছি, একটু অনেকটা একটু ঘোরা পথ হয়েই গিয়েছি, কিন্তু মেট্রো হয়ে যাওয়া যায়। আমরা এই রাস্তাটা জানতাম না, শুনেছি, জানিনি, যতটা সাহস পাইনি যেতে। সেই জন্য পরে আমরা যখন জানতে পারলাম, বুঝতে পারলাম, তো এই পরের বার যখন আসব আমরা কিন্তু মেট্রো হয়েই আসব। শিয়ালদা থেকে জোকা মেট্রো ধরবো, ধরে মাঝেরহাট স্টেশনে আমরা নামবো। ওখান থেকে কিন্তু আমরা বাসে করেই তোমাদের পোলানে যেতে হবে, ওখানে কোনো মেট্রো নেই। বাসে করেই তোমাদের পোলানে যেতে হবে। পোলানেই হচ্ছে স্বামীনারায়ণ মন্দির, যেই মন্দিরটা যেখানে উপস্থিত সেই জায়গাটার নাম হচ্ছে পোলান। ঠিক আছে, তোমাদেরকে আমি ঠিকানাটা বুঝিয়ে বলতে পারলাম। তোমরা কিন্তু অবশ্যই এসব, ভীষণ সুন্দর, দারুণ সুন্দর মন্দির। আমাদের হাতে যেহেতু কম সময় ছিল, আমরা খুব একটা ঘুরতে পারিনি, কারণ আমাদের বাড়ি ফিরতে হবে, বাড়ি আমাদের অনেকটা দূর। আর অবশ্যই আমাদের বাড়ি ফিরতে হতে অনেকটা রাত হয়েছিল। আমি বাড়ি ঢুকেছি 10:30টায়, বান্ধবী ঢুকেছে প্রায় 9:30, ও যেহেতু বাড়ি সোদপুর। আমার বোন ঢুকেছে 10:15-20-তে। তাহলে আমাদের আরও আগে যেতে হবে, তাই না? যে আমরা যদি আগেও যাই তবু কিন্তু মন্দির 4টে থেকে 8টা পর্যন্ত খোলা থাকে, আর সকালের দিকে 7টা থেকে 12টা পর্যন্ত। তো এটা জেনে এসেছি, আমরা এবার স্থির করেছি যে আমরা এবার সকালের দিকেই যাব। তো যাই হোক, কথায় কথা অনেকটা দূর চলে এসেছি। আমরা মাঝেরহাট স্টেশনে নেমে পড়েছি। নেমে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা হচ্ছে বাস স্ট্যান্ড, ওখান থেকে বাস ধরবো। আমরা তড়িঘড়ি করে, আমরা কিছুই জানতাম না, ওখানে টিকিট কাউন্টারকে একজনকে গিয়ে জিজ্ঞাসা করলাম। সে বললো মাঝেরহাট লোকালটা নেই, বন্ধ হয়ে গেছে, বজবজ লোকাল আপনি ধরতে পারেন, দিয়ে দিয়েছে।
আমরা সেই তড়িঘড়ি করে নেমে গেল, বজবজ লোকাল ধরে আমরা মাঝেরহাটে নেমে পড়ছি। আর দেখো ওখান থেকে আমরা চলে এসেছি বাস ধরে একদম পোলানি আর স্বামীনারায়ণ মন্দিরের কাছে। অসাধারণ লাগছিলো দেখতে, আর আমাদেরকে সবাইকে খুব বিধ্বস্ত দেখতে লাগছিলো দেখো। পরে আমরা এখানে একটু ফ্রেশ হয়ে নিলাম, হাত মুখ ধুয়ে নিলাম, কিছু খেয়ে নিয়েছিলাম, ডাব খেয়েছি দেখো, সবাই মিলে আমরা ডাব খাচ্ছি, একটু পাপড়ি চাট খেয়েছিলাম, এই খেয়েছিলাম, আর বেশি কিছু খাইনি, বরং ফিরতে হবে আর বাসে করে যাব। আমার বাসে করে গেলে অসুবিধা হয়, সেই জন্য আমি মানে বেশি কিছু খাইনি, অল্প কিছু খাবার খেয়েছি। তো যাই হোক, এবার আমরা কিছুক্ষণ বাদে আমরা এই মন্দিরটায় ঢুকে যাব। আর ডাবগুলো ভীষণ স্বাদ ছিল, ডাবের মধ্যে শ্বাস ছিল, শ্বাস শুদ্ধ ডাবও খেয়েছি। আর আমরা এখন ঢুকবো মন্দিরে। চলো এখন হচ্ছে স্বামীনারায়ণ মন্দিরে ঢুকবো, আমরা ঢুকছি। আর এই যে মন্দির দেখতে পাচ্ছ, ভেতরটা খুবই সুন্দর, মন্দিরের প্রবেশদ্বার। আমরা এখন মন্দিরের ভেতরে ঢুকছি। ও ছাতি নিয়েছে, কিন্তু আমি তো ছাতি আনিনি, ছাতি আনলে ভালো ছিল, ভুল হয়ে গেছে। তোমরা কিন্তু আসলে অবশ্যই এই টাইমে আসলে একটা ছাতি নিয়ে এসো, প্রচণ্ড রোদে আর কিছু না হোক মাথা যন্ত্রণা করবেই। তা আমরা একটু টুকটাক খাওয়া দাওয়া করে নিয়েছি, পাপড়ি চাট খেলাম, ডাব খেলাম, জল খেয়েছি, আর একটু বাকি। চলো মন্দিরের ভেতরটা প্রবেশ করছি আমরা। চল তাহলে চলে এসছি, ছাতিটা সরা, এটা হচ্ছে প্রবেশদ্বার। কত সুন্দর, হ্যাঁ করবো। চলো আমরা চলে এসেছি স্বামীনারায়ণ মন্দিরে, একদম মূল প্রবেশে ঢুকে যাব। তো ভেতরটা তো মোবাইল অ্যালাউ নেই, সেই জন্য ভেতরে কিছু আমরা বিগ্রহগুলো দেখাতে পারবো না। তো বাইরে থেকে দৃশ্যটা তোমরা দেখে নাও, চলো। চারিদিকটা এত সুন্দর, এত নিস্তব্ধতা, এত ভালো লাগছে, মনে হচ্ছে আবার আসবো, ভীষণ সুন্দর লাগছে। তোমাদের মন্দিরটা তো আমি ঘুরে ঘুরে দেখালাম, অবশ্যই তোমরা চলে এসো, আমি যেভাবে বলেছি এভাবে এসো, একটুকু কষ্ট হবে না। তোমরা চাইলে দমদম হয়েও আসতে পারো, মাঝেরহাট লোকাল ধরে, কোনো অসুবিধা নেই, যাওয়াটাও খুবই সোজা। আর এই দেখো, এটা বাহিরের পথ, যাওয়ার পথের রাস্তাটা। আর এই যে বোন আছে, ছবি তুলছে। চারিদিকটাই এভাবে আর কি তৈরি করা, ভালো লাগছে। জানি না একটা বাইরে যাব কি করে, একটু রিলস বানিয়ে নিই। চলো, এই যে আমরা অনেক ছবি তুলে নিলাম, মন্দিরটা পুরো তোমাদের দেখাতে পেরেছি। আর এখন মন্দিরের ভেতরটা যাচ্ছি। মন্দিরের ভেতরে ফটো তোলা যাবে না, মন্দিরের ভেতরে ফটো তোলা যাবে না, সেই জন্য বাইরে থেকে ছবিটা তুলে নিলাম। চলো, আবার কবে আসবো তার নাই ঠিক। তো এই যে তোমাদেরকে লাস্ট দেখিয়ে নিলাম, আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমরাও কিন্তু চলে এসো। চল আজকে এই পর্যন্ত, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আগামীকাল আবার দেখা হবে। গুড নাইট। আর আমার বোতলটা হাতে নিয়ে নিয়েছি, গুড নাইট এই কারণে বলছি, রাতে আর ভিডিওটা করবো না, এখানে শেষ করছি, টাটা। আর দেখো, আমরা ক্যান্টিনটা তোমাদের কথা বলিনি, ওখানে ভিতরে ক্যান্টিনও আছে, তোমরা কিন্তু চাইলে ক্যান্টিনে পয়সা দিয়ে খেয়ে নিতে পারো, এটা কোনো ভোগ নয়। ক্যান্টিনে অনেক রকম খাবার পাওয়া যায়, সবই ভেজ, তোমরা যে যেটা পারো খেয়ে নিতে পারো। আমরা একটু খিচুড়ি নিয়ে নিলাম, বেশ ভালোই লাগছিলো। তারপরে আমরা বাড়ি ফিরছিলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আর আমরা হচ্ছে
যেহেতু ট্রেনটা ধরবো আর আমরা অনেক দূর থেকে, সেই জন্য আমরা তাড়াতাড়ি করে বাড়ি ফিরছিলাম। আর এটাই চলে এসেছি মাঝেরহাট স্টেশনে। আর কেন আমরা হাসাহাসি করছিলাম জানো? আমার বান্ধবীকে দিয়েছি টিকিট কাটতে, তো ও টিকিট কাটেনি, আমরা বিনা টিকিটে চলে এসেছিলাম মাঝেরহাট। ভাবো তাহলে কত রিস্ক নিয়ে। আর ও বলেছে হ্যাঁ টিকিট কেটেছি, ওকে টিকিট কাটতে বলছে, ও হ্যাঁ টিকিট কেটেছি। এবার ও শুধু ওর জন্য কেটেছে, আমাদের জন্য কাটিনি। এটাই আশ্চর্য। তো এটা নিয়ে হাসাহাসি করছিলাম যে টিটি ধরলে তোকে দেখিয়ে দেবো, আমরা এদিক দিয়ে চলে যাবো। আর তোমাদেরকে এই সুযোগে আমি বলে নিচ্ছি, মাঝেরহাট স্টেশনে আসলে পরে কিন্তু তোমরা মেট্রো পেয়ে যাবে অবশ্যই। ওইটাই তোমাদেরকে বলার চেষ্টা করছিলাম। ওখান থেকে তোমরা শিয়ালদা যেতে পারো। তো আমরা সেই বোকামিটা করিনি, কারণ যেহেতু আমরা আগেই টিকিটটা কেটে নিয়েছিলাম রানাঘাটে, তো আমরা যেহেতু টিকিটটা আগে কিনে নিয়েছিলাম, সেই জন্য আমরা মেট্রোতে যাব না। তো কথায় বলতে বলতে আমরা ট্রেনে উঠে গেছি। তো বন্ধুরা, আমাদের এই ঘোরার ভিডিওটা কেমন লাগছে বা লাগলো তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নতুন যারা আছে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবে, আর আরও নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। চলো, ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু লাইক শেয়ার করে দেবে। আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আগামীকাল আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। আর লাস্টের দিকে আমি স্বামীনারায়ণের মন্দিরে ভিডিওটা ছেড়েছি, তোমরা আবার একটু দেখে নিও আমার মতন। চলো, টাটা, গুড নাইট।